সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে এখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে থেকে, চলুন শুরু করা যায়। এখানে যত পেঁপে চারা দেখতেছেন, অরিজিনালি যে মানিকগঞ্জের একটা শাহী, সেটা খুবই 100% সুস্থ সবল। আর এই যত প্রকার জাত আছে, কম বেশি সব জাতে আপনার এই ভাইরাসের যে এটা প্রকোপ আছে, মাথা কুঁকড়ানোর একটা সমস্যা। তো কিছু কিছু জাতের ব্যাপার নাই, কিন্তু এই জাতটা টোটালি আপনার কোনো মাথা কুঁকড়ানোর ভয় নাই এবং কি গাছের সেই গোড়া থেকে ধরে। আর এই জায়গায় যে চারা দেখতেছেন, এক একটা জায়গায় চারাও কিন্তু মাসাল্লাহ সর্বনিম্ন 3টা উপরে 4টা 5টা করে 6টা করেও চারাও আছে। হ্যাঁ, কারণ আমরা কৃষকের কথা মাথায় রেখে কিন্তু এখানে চারা আপনার এই 2-এর অধিক দেওয়া হয়, কিন্তু তারপরেও কিন্তু অনেক চারা আপনার মরে যায়। মরে যাওয়ার পরে কিন্তু এখানে 2টা করে চারা থাকে, আপনি দেখছেন 2টা করে আছে এখানে। কিন্তু ওই চারা আমরা কাউকেই পাঠাই না। ওই সাইড আমার এলাকায় আমার নিজের ক্ষেতে লাগানো হয়, বা অন্য কারো যদি লাগে এলাকায়, তারা দেখা গেছে 2টা টপ এক জায়গায় করে লাগায়, বাস এইভাবেই। আর এখানে দেখতেছেন এই টোটালি পেঁপে চারা সাজানো হয়েছে। আর এই যে দেখতেছেন, এটা আমার ছোট বোনের মানে শ্বশুর বাড়ি। তারা এখানে 40-50 বিঘায় পেঁপে চাষ করে জমিতে, নিজের জমিতে বা লিজ নিয়ে আরো অন্যান্য জমিতে। টোটালি এই যে বিল্ডিং গুলি দেখছেন, টোটালি এই পেঁপের টাকা দিয়েই তারা, কোনো কেউ বিদেশেও নাই বা বিদেশি কোনো পয়সাও নাই, তারা এইভাবে আর কি আপনার ঢাকার পাশে হয়ে প্রচুর মানে একটা বাড়তি টাকা পায়, খরচ কম হয়, ক্যারি খরচ। তো দেখেন, এই যে ওই কথা বাদ দিয়ে আপনি এখানে দেখেন, একটা জায়গায় 4টা করে 5টা করে চারা দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর এবং সাইজের মতো চারা। তো এই চারাটা আসলে ভালোই মাসাল্লাহ গ্রোথ পাইছে এবং সুস্থ সবল। তো এই চারা লাগানোর উপযোগী। তো এর চাইতে ছোট চারা লাগানোর আরো বেশি একটা উপযোগী, কেননা যত বেশি চারা ছোট থাকে, কিন্তু আবার একটা মরার ভয় আছে। কিন্তু তারপরেও কিছু কিছু চারা ছোট হইলেও কিন্তু মোটা থাকে, মোটা চারাগুলো কোনো মরে না, রোগ বালাই থাকে না। এভাবে আসলে টোটালে মানে আপনার জমিতে চারা শুধু লাগাইলে হবে না, যেমন তেমন জাত বাছাই, কিন্তু যে যে ফলনটা ভালো সেটা নির্ভর করে কিন্তু এই লাগাতে হবে। তো টোটালে এই যে দেখেন কি সুন্দর বিল্ডিং তৈরি করছে, কিন্তু কেউ বিদেশ নাই, টোটালি এই পেঁপে টাকা দিয়েই। তো এই যে এই কখনোই চারা বিক্রি করে না, তারপর আর কি বেশি হয়েছে জমিতে লাগানোর পরে সেই চারাটাই কিন্তু এই যে বিক্রি করতেছে, তুলে ধরতেছি। তো আপনাদের এই মোটামুটি মানে আমার মাধ্যমে যাতে আপনাদের একটু উপকার হয় বা সাহায্য করতে পারি, এই জন্যই আর কি দেওয়া। যদি কারো আর কি এই অনেকে পেঁপে চাষ করতে চান, তো সঠিক জাত কোথায় পাবেন, এটা একটা ভাবার বিষয়। তারপরে কয়টা করে চারা থাকবো, এখানে দেখতে পাচ্ছেন এই যে টোটালি চারাগুলো বিক্রির যোগ্য হয়ে গেছে, বিক্রি হয়েছে। তো এটার জন্য আর কি প্রস্তুতি নিতেছে। টোটালি আপনাদের আমি মেনু দেখাবো যে কোথায় থেকে এই করে পাঠানো হয়। এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে টোটালি এখানে হেমায়তপুর নিয়ে হয়েছে, সাভার হেমায়তপুর পাশের থানা, ঢাকার একটা থানা। তো ওই হেমায়তপুর থেকে আমি বিভিন্ন রকমের বাসে, গাড়িতে, গাড়ির বক্সে আর কি পাঠাই দিই। আর এই চারাগুলো টোটালি আপনার গেছে হলো আপনার এখানে কিছু যাবে সিলেটে, ও আরও আসতেছে। আর এই চারা যাবে আপনার হলো এই মেহেরপুরের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে আপনার প্রতি ক্রেটে 60 পিস করে চারা আছে। তো মাসাল্লাহ গ্রোথ সম্পন্ন। আর এইভাবেই আপনাদেরকে এই দোরগোড়ায় পৌঁছানোর জন্য একটা প্রচেষ্টা নিছি। তো অনেকে বলেন যে ভাই চারা লাগবে, সঠিক মানে কি বেকারত্ব আছে, কি করব ভাই ভাই, অনেকে বলে বিদেশে মার খাইছি। তো তাদের জন্য আর কি এই ধরনের একটা সুপার একটা সুযোগ, যে আপনারা এটা চাষ করলে ভালো মোটামুটি লাভবান হবেন এবং কি বেকারত্ব দূর করতে পারবেন। তরুণ উদ্যোক্তার জন্য এটা সুবর্ণ একটা সুযোগ আমি হাতে নিচ্ছি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। তো আজ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।